এবারের ঈদে কোরবানির মাংস দিয়ে এই মজাদার বিফ রেজালা রেসিপিটি ট্রাই করতে পারেন। এতে ঈদের মেনুতে নতুন একটা ডিশ অ্যাড হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির বিফ রেজালা। আমি চেষ্টা করেছি এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ ও পারফেক্টভাবে দেখাতে। চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি 3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মাঝারি আঁচে অনবরত নেড়ে বেরেস্তা করে নেব। বেরেস্তাগুলো তেল থেকে উঠিয়ে নেব। এবার চুলায় প্যান বসিয়ে 2 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর রেজালা রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5টা এলাচ দিয়ে সবগুলো তেলে ভেজে নিব। 4টা লবঙ্গ, একটা বড় কালো এলাচ, এবার দিয়ে দিচ্ছি 4 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। তিন চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, তবে মরিচের গুঁড়োটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে সবকিছু কিছুক্ষণ তেলে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটা টমেটো কুচি করে কেটে নিচ্ছি। এবার সবকিছু ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। এই পর্যায়ে মাংসে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ ঢাকনা দিয়ে রান্না করার কিছুক্ষণ পরই মাংস থেকে যথেষ্ট পানি বের হবে। এখন আমি বিফ রেজালার জন্য একটা মশলা তৈরি করে নেব। আর এর জন্য ব্যবহার করছি 1 চামচ শাহি জিরা, 3টা এলাচ, 4টা দারচিনি, অল্প কিছু পরিমাণ জয়ত্রী, একটা জয়ফলের 1/4, 10 থেকে 15টা সাদা গোলমরিচ। এই সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবার তৈরি করে নেওয়া মশলা থেকে 1 চামচ নিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি 5 কাপ গরম পানি ও 1 কাপ দুধ। এবার নেড়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন রেজালার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর এই মশলাটা ব্যবহার করার কারণে রেজালার স্বাদটা হয় একদম বিয়েবাড়ির শাহী রেজালার মতো। একটা ব্লেন্ডারে জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম, 1 চামচ কাঠবাদাম, 2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 কাপ টক দই, 2 টেবিল চামচ কিশমিশ। এই সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এবার ঢাকনা উঠিয়ে ব্লেন্ডারে করে রাখা সেই স্পেশাল মশলা দিয়ে দিব।
নেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 10টা কাঁচামরিচ, 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ গরম মশলা, দুই চামচ টমেটো সস, 1 চামচ ঘি, ঘিটা অবশ্যই রেজালাতে ব্যবহার করবেন, 3 টেবিল চামচ কেওড়া জল, চার থেকে 5টা আলবোখারা, এই সব কিছু দিয়ে চুলার জালটা বাড়িয়ে ঝোলটা শুকিয়ে নিব। আর এই তো আমার রান্না ডান, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তেলটা যখন উপরে উঠে ঝোলটা একদম ঘন হয়ে যাবে, এই পর্যায়ে বুঝবেন রান্না হয়ে গেছে। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।